যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভুবনেশ্বর মন্দির উদয়পুরের। তো এই মন্দিরে যেতে হলে আপনাকে উদয়পুর যেতে হবে। উদয়পুর থেকে অনেকটা ভেতরে, প্রায় 15-20 মিনিট লাগে মেইন শহর থেকে। ওটা যেতে হলে গোমতী নদীর একটা ব্রিজ আছে, ওটা পার হয়ে যেতে লাগে। তো আমরা হেঁটে হেঁটে এখন উপরে যাচ্ছি, গাড়ি পার্কিং হয়ে গেছে। তো উপরে আমরা একটু উপরে, বেশ একটু উপরে আছে, তো আমরা হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। তো বেশ খুব সুন্দর একটা আলাদা পরিবেশ, একদম নিঝুম। এখানে এন্ট্রি ফ্রি আছে, এন্ট্রি ফ্রি দিয়ে এন্ট্রি করতে হয়। এক্ষুনি আমি দেখিয়েছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটা ছবি আছে, স্ট্যাচু করানো আছে। এই যে এইটা হলো মন্দির। তো আমরা সবাই কি করছি, মন্দিরে প্রবেশ করছি। বিশেষ করে বলতে গেলে এই মন্দিরের একটা ইতিহাসের কাহিনীও আছে বলতে গেলে। মানে এটা মানে একটা বিখ্যাত, মানে একটা উপন্যাস, যেটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রাজর্ষি আর বিসর্জন নাটকও করেছিলেন। আর এটা নাকি রাজা গোবিন্দ মাণিক্যেরই, মানে রাজরাজাদের একটা তৈরি করা এটা। তো যাই হোক, ইতিহাসের অনেক রহস্য কাহিনী আছে। আমরা ঘুরতে গেছি, মজা করেছি, বাস এটাই। তো এখানে এত ক্লিন ছিল, বসার জায়গা ছিল একদম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখানে ভুবনেশ্বরী মায়ের পুজো হয় না। মোগল যুগে অনেক কিছু হয়েছে, এখন মায়ের মানে মূর্তি এখানে নেই। পাশে মূর্তি আছে, পাশের এই যে এখানে পুজো হয়, এটা পাশে। উল্টো দিকে আছে গোমতী নদী। এখানে আগেরকার যে মানে ওই মোগল যুগে এখানে নরবলি হতো, এই নদী দিয়ে রক্ত স্রোত যেত, এই কথা শুনেছি। এই যে নদীটা, এই নদী দিয়েই রক্তের স্রোত যেত। তো যাই হোক, অনেক ইতিহাসের কাহিনী আছে, আপনারা একটু দেখে নেবেন, সার্চ করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা খুব সুন্দর একটা পরিবেশ, নিঝুম। আগে বলে মানে এটা একটা মানে জনপ্রিয় জায়গা ছিল আগে, কিন্তু এখন সেটা এতটা জনপ্রিয় হয়নি কেন। গাছগাছরা একদম, মানে বটবৃক্ষ, নানা ধরনের লতা পাতা, একদম পুরোটা মানে আঁকড়ে ধরে গেছে, সেভাবে যাওয়া হয় না। লোকের মানে টুরিস্টও খুবই কম। আর পাশে কি আছে, পাশে হলো, এটা হলো রাজপ্রাসাদ, মহারাজা গোবিন্দ মাণিক্যের রাজপ্রাসাদ ছিল। তো এইখানটায় মানে কি বলবো, মানে একদম পোড়া মাটি, মানে আমরা বলি না যে টেরাকোটা, যে ওই সব টাইপের, মানে এটা রাজপ্রাসাদটা। ভেতরে প্রবেশ করলাম, ভেতরে প্রবেশ করে দেখছি মানে এতটা, মানে কি বলবো, এটা মানে রাজকীয় জিনিসের মতো। মানে ঢুকলাম, ঢুকে দেখলাম, ভেতরে দেখছি রাজরাজারা আমলে যে কত কিছু থাকতো, কিন্তু পুরোটা চারুদিকে একদম মানে ঘাস হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। কিন্তু এই প্রাসাদটার ভেতরে মোটামুটি এমনটাই আমি যেমন দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমরা সবাই মিলে ভেতরে গেলাম, এখানে মজা করছি, মানে অনেক ফটো নিয়েছি, অনেক ভিডিও করেছি। সবগুলি আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখলাম অনেক কাপলটা এখানে একটু আড্ডা সাড্ডাও চলে, দেখলাম। তো এখান থেকে আমরা আস্তে আস্তে ঘুরে টুরে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে আসব। তো আজকে পুরোটা দিন এইভাবে কাটিয়ে নিলাম, বেশ মজা লেগেছে। প্রাসাদটাও সত্যি আমি কখনো যাইনি, কোনো দিন যাইনি, ফার্স্ট টাইম গেছি। মানে খুব সুন্দর, একদম ডিফারেন্ট জায়গা, আপনারা গিয়ে ঘুরে আসতে পারবেন। খুব সুন্দর, খুব মজা হয়েছে আমাদের। এইভাবে করে আজকে বিকেলটা, পুরোটা দিন, বিকেল না শুধু বিকেলেই ওখানে গেলাম, তার আগে আমরা অন্য জায়গায়ও গেছি, আমি নেক্সট ব্লগে আমি শেয়ার করব। তো খুব ভাল লাগছে, আপনারা দেখুন। সত্যি খুব মজা পেয়েছি গিয়ে, সবাইকে, ফ্যামিলির সবাই একসাথে গিয়ে সত্যি খুব মজা হয়েছে। অনেক দিন পরে সবাই একসাথে বের হয়েছি। ঠিক আছে, আপনারা দেখছেন, আমিও আশা করি আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে আপনাদের পছন্দ হবে। আমাদের তো সবার পছন্দ হয়েছে। তো ততক্ষণের জন্যে আপনারা পাশে থাকুন, দেখুন ফুল ভিডিওটা। তো আবার দেখা হবে। তো চলো, টাটা, বাই। I will come again with my next vlog. এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা গিয়ে গাড়িতে বসে যাব, আর লেট করব না। টেক কেয়ার।